গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং আকাশ বেশ মেঘলা এখনো পর্যন্ত। টানা বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। তবে আমরা যেটি দেখেছি যে ভোর রাতে থেকে এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি কিন্তু পড়ছে এবং তারই প্রভাবে চট্টগ্রাম যেহেতু সমুদ্র উপকূল এলাকা, আমি এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে এবং সাগর, এখানে বঙ্গোপসাগর বেষ্টিত প্রায় অন্তত ৬টি উপজেলা চট্টগ্রামের এবং সবগুলো উপজেলায় কিন্তু এর মধ্যে বেড়িবাঁধ উপচে প্রায় ২টি থেকে ৩টি উপজেলায় মূলত বেড়িবাঁধ উপচে পানি ঢুকেছে এবং সাগর বেশ উত্তাল নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা এসে দেখছি যে খুবই উত্তাল পরিস্থিতি, বিশাল ঢেউ কিন্তু আছড়ে পড়ছে সাগর পাড়ে। এরই মধ্যে চট্টগ্রামের যে পতেঙ্গা এলাকা, আপনি জানেন যে চট্টগ্রামে দেশের প্রধান সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরে সারা বিশ্ব থেকে জাহাজ কিন্তু ছুটে আসে। এই উত্তাল পরিস্থিতিতে যেই বড় জাহাজগুলো আছে সেগুলো গভীর সাগরে রাখা হয় এবং যে ছোট ছোট লাইটার জাহাজগুলো অর্থাৎ বড় জাহাজগুলো থেকে পণ্য খালাস করে খোলা পণ্য, বিশেষ করে চিনি, কয়লা, পাথর, গম, এই ধরনের পণ্যগুলো তারা খালাস করে সারা দেশে পরিবহন করে কারখানাগুলোতে কাঁচামাল নিয়ে যায়। সেই জাহাজগুলো পতেঙ্গা উপকূলে অবস্থান করে এবং এই রকম ঢেউয়ে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই জাহাজগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আপনি নিশ্চয়ই একটি জাহাজ লক্ষ্য করছেন আমার ঠিক পেছনে। জাহাজটি একেবারে নোঙর ছিঁড়ে এসে এই উত্তাল ঢেউয়ে তীরের যে পাথর, সেই পাথরে আছড়ে পড়েছে এই চর পাথরঘাটা যে ঘাট, সেই ঘাটের নিকটে এবং একেবারে পাথরের উপর এখন জাহাজটি তীরে এসে আছড়ে পড়ায় জাহাজটি কিন্তু বেশ ক্ষতি হয়েছে এবং জাহাজটি বোঝাই যাচ্ছে যে একেবারে তলার দিকে নিশ্চয়ই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই এক একটি জাহাজে কিন্তু ১,০০০ থেকে ৩,০০০ টন পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য, গম কিংবা পাথর, কয়লা, সেই পণ্যগুলো থাকে এবং বেশ ঝুঁকিতে থাকেন এখানে। যে এক একটি জাহাজে প্রায় ১৮ থেকে ২০ জনের মতো নাবিক থাকেন, যারা এই সময়টাতে আসলে জীবন ঝুঁকি নিয়ে তারা সাগরে অবস্থান করেন এবং এখনও প্রায় ১,০০০-এর মতো লাইটার জাহাজ এই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে শুরু করে কর্ণফুলী নদীতে অবস্থান করছে। আপনি নিশ্চয়ই সাগরের যে উত্তাল অবস্থা সেটি দেখছেন এবং সাগরের ঢেউ যে তীরে আছড়ে পড়ছে, পাথরে আছড়ে পড়ছে, এই উত্তাল অবস্থা বুঝাই যাচ্ছে যে তীরের কিন্তু ঢেউ আছড়ে একেবারে বেড়িবাঁধের কাছাকাছি গিয়ে পৌঁছে যাচ্ছে এবং স্থানীয় মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও সাগরে এসেছেন এবং তারা সাগরের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যেহেতু ভীষণ সাহসী, সাগরের এই পরিস্থিতির সাথেই তাদের জন্ম, মৃত্যু কিংবা বেড়ে ওঠা, এই সাগরেই তাদের জীবন জীবিকার উপায় তারা খুঁজেন। ফলে পরিস্থিতি যতই দুর্যোগপূর্ণ হোক না কেন তারা আসলে এটি দেখতে অভ্যস্ত এবং তারা আসলে এই সময়টিতে সাগর পাড়ে এসে অবস্থান করছেন এবং বিশেষ করে এই নাবিক যারা এই জাহাজগুলো পরিচালনা করেন তারা এই উত্তাল সময়টিতে জাহাজেই তাদের অবস্থান করতে হয়, যেহেতু এক একটি জাহাজের দাম ৩ থেকে ৪, ৫, ১০ কোটি টাকা পর্যন্ত। ফলে এই সময়টাতে তাদের আসলে এবং আরও বেশিও হতে পারে, ফলে এই সময়টিতে তারা আসলে মালিকের যেই বিশাল সম্পদ, যে পণ্য, শিল্পের কাঁচামাল, সেগুলো আসলে তাদেরকে রক্ষা করতে হয়। সেজন্য তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জাহাজে অবস্থান করেন এবং এখানে তাদের আসলে এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই ব্যাহত হয়। খাওয়ার উপায় থাকে না, অনেক সময় রান্না করার উপায় থাকে না, ঢেউয়ের তোড়ে আসলে জাহাজ ভাসতে থাকে সাগরে। তো এই পরিস্থিতিতে তারা জীবন ঝুঁকি নিয়ে থাকেন এবং অনেকেই বলছেন গত ২ থেকে ৩ দিন কঠিন একটি সময় তারা পার করছেন এবং
আপনি নিশ্চয়ই আমার সামনে আরেকটি জাহাজ এই মুহূর্তে দেখছেন, এটি দ্বিতীয় জাহাজ, যেটি এই আমার ঠিক সামনেই এই মুহূর্তে অবস্থান করছে, যেটি নোঙর ছিঁড়ে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে এই চর পাথরঘাটায় এসে ঠেকেছে তীরে। এবং এটি একটি এলপিজি বাহী জাহাজ, এলপিজি গ্যাসবাহী জাহাজ, যেটি গত ২০২৪ সালের শেষের দিকে মূলত এই জাহাজটিতে আগুন লাগে এবং রাতের আধারে এই জাহাজটিতে আগুন লাগার পর জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি আগুন লাগার পর থেকেই এটি মূলত অনেকটা স্ক্র্যাপ জাহাজে পরিণত হয়েছে এবং এই জাহাজটি মূলত এখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শঙ্খ নদীর পাশেই রাখা ছিল এবং এটি নোঙর ছিঁড়ে এসে প্রায় ২০ কিলোমিটার দূরের এই চর পাথরঘাটায় এসে আঘাত করেছে এবং এটিও একই সাথে পাথরের উপরে আছড়ে পড়েছে এখানে। এবং যেই পাথরঘাটা যেই ঘাট, লাইটার ঘাট, সেই ঘাটটিতে কিন্তু এটি এখন প্রতিনিয়ত আঘাত করছে, যে কারণে এই ঘাটটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি এই ঘাটের স্থাপনাও বেশ নড়বড়ে হয়ে গিয়েছে। আমরা এখন যদি একটু জাহাজটির পাশে যদি আপনি ঢেউ খেয়াল করেন, একটু ঢেউয়ের দিকে দেখেন, নিশ্চয় বুঝতে পারবেন এই মুহূর্তে সাগর কতটা আসলে উত্তাল। এবং আমরা দেখছি যে ঢেউ একেবারে সাগরের যেই তীর করেছে সিডিএ কর্তৃপক্ষ, সেই তীরে এসে প্রচণ্ড বেগে আছড়ে পড়ছে এবং সেই শব্দ, সেই সাগরের গর্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে আমরা স্থানীয় মানুষজনকে তীরে দেখছি, তারা এটি বেশ উপভোগ করছেন। অনেকেই যানবাহনে করে আসছেন, ছোট ছোট যানবাহনে করে, বাইকে করে এই সময়টাতে আসলে এসে তারা এই দৃশ্যগুলো ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন। সাগরের ঢেউয়ের সাথে আপনি জাহাজের একটু নড়াচড়াও যদি দেখেন তাহলে বুঝবেন যে জাহাজটি এত বিশাল জাহাজ, সেটিকে আসলে ঢেউ কিভাবে তীরে নিয়ে আসছে এবং কিভাবে সেটিকে তীরে যেটি নড়াচড়া করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সাগরের ঢেউয়ের যে গর্জন সেটি নিশ্চয়ই আপনি মাইক্রোফোনে শুনতে পাবেন।
আবহাওয়া অফিস বলছে এই ধরনের উত্তাল পরিস্থিতি আরও অন্তত ৪৮ ঘন্টা থাকবে। সচরাচর যেটি হয় যে এই ধরনের জাহাজ যেগুলো নষ্ট হয়ে যায় কিংবা এই ধরনের তীরে আশ্রয় পড়ে সেই জাহাজগুলো হয় পরিত্যক্ত হয়ে পড়ে অথবা যদি চালানোর মতো উপযুক্ত হয় তাহলে ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে ডক ইয়ার্ড আছে, নারায়ণগঞ্জে আছে, সেই জায়গাগুলোতে জাহাজ নিয়ে গিয়ে মেরামত করে আবার সাগরে জাহাজগুলোকে নামানো হয়। তবে এই পরিস্থিতি যে উত্তাল পরিস্থিতি দেখছেন এই পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস হয় না, পণ্য খালাস বন্ধ থাকে এবং গতকাল থেকেই সেটি যথারীতি পণ্য খালাস কিন্তু বন্ধ আছে এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মূলত পণ্য যে জাহাজের বার্থিং কার্যক্রম সেটিও বন্ধ থাকে। তো এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙরে যে জাহাজগুলো আসে সেই বড় বড় মাদার ভেসেলগুলো, বিদেশ থেকে আসা মাদার ভেসেলগুলো প্রতি বছরই এমন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশে তাদেরকে অপেক্ষা করতে হয় এবং এক একদিন যদি এই বড় জাহাজগুলো অপেক্ষা করে প্রায় $10 লাখ কিন্তু বাড়তি খরচ হয় বড় জাহাজগুলোর। আর ছোট যে লাইটার জাহাজগুলো বসে থাকে তীরে বসে থাকার কারণে এক ধরনের পণ্যের জটও তৈরি হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সবশেষ।